আমার পাখির ওই বেলকনিটাও পাটের ছালা দিয়ে চতুর্দিকে ঘিরে দিলাম এবং খুব অবাক করার বিষয় হচ্ছে এটা এই ঘিরে দেওয়ার প্রায় 1 মাসের মধ্যে আমার 2 জোড়া পাখি ছিল, তখন 2 জোড়ায় ডিমে যায়। খাঁচার পাখিগুলোর মধ্যে বাজরিগার পাখি সবথেকে বেশি জনপ্রিয় এবং একজন নতুন পাখাল যখনই পাখি পালন শুরু করে তখনই সে বাজরিগার পাখি দিয়েই পাখি পালন শুরু করে। কারণটা হচ্ছে বাজরিগার পাখির তুলনামূলকভাবে অন্যান্য খাঁচার পাখির থেকে এটা পালন এবং ব্রিডিং করানো সবথেকে সহজ, কারণ এরা খুব সহজেই যে কোনো পরিবেশে ডিম বাচ্চা করে। তবে কিছু ভুল রয়েছে, যেই কাজগুলো করার কারণে আমাদের বাজরিগার পাখিগুলো খুব সহজে ডিম বাচ্চা করে না। তো আজকের ভিডিওতে আমি তো সেরকম কিছু সিক্রেট টিপস আপনাদেরকে দেব যেগুলো সাধারণত যে কেউ শেয়ার করতে চায় না, এবং এই টিপসগুলো যদি আপনারা সবগুলো ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে বাজরিগার পাখি খুব সহজেই ডিম বাচ্চা করবে। তো প্রত্যেকটা পাখি নিজস্ব পরিবেশ পছন্দ করে ডিম বাচ্চা করার জন্য। তো সেই জন্য অবশ্যই আমাদের উচিত পাখিকে সেই রকম পরিবেশ দেওয়া যেন পাখি খুব সহজেই ডিম বাচ্চা করতে পারে, এবং তার পাশাপাশি আমাদেরকে পাখির খাবার দাবার, পাখির সেটআপ এবং মিনিমাম কয় জোড়া পাখি আপনার রাখা উচিত তাহলে খুব সহজেই পাখিগুলো ডিম বাচ্চা করে, এই ব্যাপারটা জানাবো। তো প্রথমে আসি পরিবেশের দিকে। সাধারণত আমরা মনে করি পাখি হয়তো আলো বাতাসপূর্ণ সবুজ ঝোপঝাড়যুক্ত পরিবেশ পছন্দ করে ডিম বাচ্চা করার জন্য, কারণ ন্যাচারালি আমরা যে পাখিগুলো দেখি সেগুলো বন জঙ্গলে থাকে, গাছের ডালে বাসা বাঁধে। তো খাঁচার পাখির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম। খাঁচার পাখিগুলো সাধারণত এরকম বেশি আলো বাতাসপূর্ণ জায়গা, খুব সবুজ ঝোপঝাড়পূর্ণ জায়গা পছন্দ করে না। এরা সাধারণত একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করে, এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই পাখিগুলো একটু অন্ধকার পরিবেশ বেশি পছন্দ করে ডিম বাচ্চা করার জন্য। হ্যাঁ, শুনতে একটু অন্যরকম মনে হলেও এটাই সত্য যে অন্ধকার পরিবেশ, একটু অন্ধকার, এমন না যে একদম পাখি নিজেই নিজেকে দেখতে পায় না, এরকম অন্ধকার না। তুলনামূলক বাহিরের সূর্যের আলোর থেকে ঘরের ভেতর যেরকম অন্ধকার বা একটু ছায়া ছায়া থাকে, এরকম পরিবেশ বাজরিকা পাখির ব্রিডিংয়ের জন্য সবথেকে বেশি ভালো। তো এই ভুলটা আমি প্রথমে করেছিলাম। আমি আমার উদাহরণটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি সাধারণত যখন পাখি পালন শুরু করি বাজরিকা পাখি দিয়ে, ওই সময়টাতে আমি পাখি রাখছিলাম বারান্দায়। তো বারান্দায় মোটামুটি গ্রিল ট্রিল ওই সব খোলা ছিল, আলো বাতাস সহজেই যাওয়া আসা করতো, একদম মানুষ সামনে দিয়ে যাওয়া আসা করতো। তো প্রায় 1 বছর রাখার পরও পাখি ডিম দেয় নাই। তো পরবর্তীতে আমি একদিন এক পাখালের বাসায় যাই, তার বাসায় যায় নাই, বাসার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। তো সে দেখলাম বেলকনিতে চতুর্দিক দিয়ে এই যে পাটের ছালা আছে সেটা দিয়ে ঘিরে দিছে, এবং আমি ওইখানে দেখলাম খুব ভালো ডিম বাচ্চা করতেছে পাখি। তো ওইটা দেখার পর আমি নিজেও বাড়িতে আসার পর আমার পাখির ওই বেলকনিটাও পাটের ছালা দিয়ে চতুর্দিকে ঘিরে দিলাম, এবং খুব অবাক করার বিষয় হচ্ছে এটা এই ঘিরে দেওয়ার প্রায় 1 মাসের মধ্যে আমার 2 জোড়া পাখি ছিল, তখন 2 জোড়ায় ডিমে যায়, এবং ওইবার থেকেই আমার মূলত বাজরিকা পাখি ব্রিডিং শুরু হয়। এটা মোটামুটি 2013 কিংবা 14 সালের কথা হবে, 13 সাল হবে, 2013 সালের কথা। ওই সময় আমি বাজরিকা পাখি প্রথম পালন শুরু করি। তো ওই সময়টাতে এমন ছিল যে মেল ফিমেল পর্যন্ত ঠিকঠাক মতো চিনতাম না, কারণ এরকম হাতের নাগালে ইউটিউব ফেসবুক কিছু ছিল না, ওই রকম কেউ চিনতও না। তো ওইভাবে আমি কিন্তু পরিবেশটা পাখিকে দেই, যার কারণে কিন্তু পাখি খুব সহজে ডিম বাচ্চা করা শুরু করে। তো আপনারা চেষ্টা করবেন বাজরিকার পাখিকে অন্তত একটু ছায়াযুক্ত, একটু হালকা অন্ধকার, একটু নিরিবিলি, যেন মানুষজন বা অন্যান্য প্রাণীর আনাগোনা সহজে না দেখতে পারে পাখি, এরকম একটা পরিবেশ দেওয়ার। তাহলে আশা করি বাজরিকার পাখি খুব সহজেই ডিম বাচ্চা করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা কয় জোড়া পাখি মিনিমাম রাখবেন। পাখি সাধারণত 1 জোড়া রাখলে কিন্তু খুব সহজে ডিম বাচ্চা করে না, এটা পাখির স্বভাব। সব পাখির ক্ষেত্রে এরকম দেখা যায়। তো বাজরিকার পাখির ক্ষেত্রে মিনিমাম আপনারা 2 জোড়া রাখবেন। 2 জোড়া পাখি হলে সবথেকে ভালো হয়, আর তার বেশি হলে তো আরও ভালো। আর পরিবেশটা সেটা তো বললাম। আর খাঁচার সেটআপটা কেমন হবে, খাঁচার সেটআপ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু পাখি ডিম বাচ্চা করবে না। আমি মোটামুটি ভিডিও ফুটেজে একটু দেখানোর চেষ্টা করতেছি, যদিও হয়তো পরিপূর্ণ দেখাতে পারবো কিনা জানেন। আচ্ছা, তো এই ভিডিও ফুটেজে যদি আপনারা দেখেন যে এই হাঁড়িটা একটু উপরের দিকে থাকবে মূলত পাখির খাঁচার। আমরা অনেক সময় হাঁড়ি সেট আপ করি, হাঁড়ি খাঁচার নিচে রেখে দিই, তো এটা করা যাবে না। হাঁড়িটা একটু উপরে টাঙিয়ে দিতে হবে, এবং সাথে বসার লাঠিটা এমনভাবে দিতে হবে যেন বসার লাঠি থেকে পাখি হাঁড়ির মধ্যে খুব সহজেই যেতে পারে, যেন যাওয়া আসাতে কোনো কিছু যেন বাধা না থাকে। তো এইভাবে সেট আপ করতে হবে। আর সাথে সাথে পাখির খাঁচাটা একদম মাটিতে রাখা যাবে না, একটু উপরে রাখতে হবে, অন্তত পক্ষে মাটি থেকে 2-3 ফিট উপরে সেট আপ করতে হবে, বা
আপনার মুখ বরাবর বা এই হাত বরাবর যদি সেট করতে পারেন পাখির খাঁচাটা, সেটা সবথেকে বেস্ট হয়। আর এরপরে আরেকটা যেটা ভুল কাজ যেটা আমরা করি সাধারণত, সেটা হচ্ছে আমরা বাচ্চা পাখি অবস্থায় দেখা যায় পাখি কিনে নিয়ে আসি এবং মেল ফিমেল বাচ্চা অবস্থাতেই আমরা একসাথে রাখি এবং হাঁড়ি দিয়েই রাখি, সেই 1 বছর যাবৎ আমরা হাঁড়ি দিয়ে রাখছি। এই কাজটা করা যাবে না। আপনার মেল পাখি এবং ফিমেল পাখি যদি আনেন, তাহলে 2টা মেল পাখি এক জায়গায় বাচ্চা অবস্থায় কিনলে 2টা মেল পাখি এক খাঁচায় রাখবেন, 2টা ফিমেল পাখি আর এক খাঁচায় রাখবেন এবং খাঁচা 2টা পাশাপাশি রাখবেন। আর হাঁড়ি দেওয়ার কোনো দরকার নাই। হাঁড়ি দিবেন যখন পাখির বয়স মিনিমাম 7 থেকে 8 মাস হবে, ওই সময়টাতে আপনি জোড়া দিয়ে একটা খাঁচায় মেল ফিমেল দিয়ে তখন আপনি হাঁড়ি দিয়ে দিবেন। এভাবে যদি আপনারা জোড়া ঠিকঠাক মতো দেন এবং পাখিকে হাঁড়ি দেন, তাহলে পাখি কিন্তু খুব সহজেই ডিম দেবে। আর সেই প্রথম থেকে বাচ্চা অবস্থা থেকে যদি আপনি পাখির খাঁচার মাঝে হাঁড়ি ঝুলিয়ে দিয়ে রাখেন, তখন পাখি এটা মানে ডিম দেওয়ার যে জায়গা এটা বুঝতে পারে না, সে এটা নিজে মানে থাকার জায়গা মনে করে। তো সেই সময়টাতে কিন্তু পাখি ঠিকঠাক মতো ডিম দেয় না। আর সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই পাখির খাবার দাবারের দিকে নজর দিতে হবে। সিড মিক্সে শুধু চিনার ব্যবহার করা যাবে না বা শুধু কাউন দিলে হবে না, তার পাশাপাশি অল্প পরিমাণে গুজি তিল, পিসি, অল্প পরিমাণ ক্যানারি সিড, এইগুলো যদি দিতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আর বাজরিকের পাখির প্রপার সিড মিক্স নিয়ে যদি আপনারা ভিডিও চান, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই খুবই দ্রুত বাজরিকের পাখির একটা প্রপার সিড মিক্স নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।